এমনই এক কমিউনিস্ট আন্দোলনের স্রোতে ভারতীয় রাজনীতি একদিন পেয়েছিল এক তরুণকে। সেদিন স্রেফ বিপ্লবের মন্ত্রে সমাজ বদলের নেশায় পথে নেমেছিলেন সেই যুবক। পরে ভারতীয় তথা বিশ্ব রাজনীতির মঞ্চে শ্রদ্ধার নাম হয়ে উঠেছিলেন ওই যুবক। তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অবিসংবাদী কমিউনিস্ট নেতা জ্যোতি বসু। জীবদ্দশায় মুখ্যমন্ত্রিত্ব থেকে অবসর নিয়েছিলেন। পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন সেও বেশ অনেক বছর হল। তবু 8ই জুলাই জ্যোতি বসুর জন্মদিন প্রেরণার মতো কাজ করে কমিউনিস্ট পার্টি কর্মীদের কাছে। তার বক্তব্য, তার আদর্শ পাথেয় করে আজও এগিয়ে যান তারা। আন্দোলনের প্রেরণা, বিপ্লবের প্রতীক। আজকের প্রজন্মের নেতারা অনেকেই সেভাবে জ্যোতিবাবুকে দেখেনি। ছেলেবেলায় দেখলেও জ্যোতিবাবুকে উপলব্ধি করার বয়স হয়তো তখনও হয়নি তাদের। শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্তরা কিছুটা হলেও সরাসরি সম্পৃক্ত। আর এক প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবু জ্যোতিবাবুর আদর্শ ও কর্মকাণ্ড আজও হয়তো সারা জীবনই প্রেরণার মতো থেকে যাবে তরুণ তুর্কি কমিউনিস্টদের কাছে। জ্যোতিবাবুর অনেক বক্তব্য চিরকালীন হয়ে থেকে যাবে। তা আজও বামপন্থী তথা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে। আবার সেই মানুষকেই দেখা যায় দেশের প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করার দলীয় সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুল বলে বর্ণনা করেছেন। বলছেন, বামপন্থীদের কাছে এই সুযোগ বারবার আসে না। সত্যিই আসেনি। তারপর এমনই ছিল জ্যোতি বসুর দূরদর্শিতা। পার্টির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মুখ খুললেও কখনো সেই দল মতবাদ থেকে সরে থাকেননি। মেনে নিয়েছেন পার্টির সিদ্ধান্ত। এখানেই জ্যোতি বসুকে অন্য রাজনৈতিক নেতাদের থেকে স্বতন্ত্র করে রেখেছে। তার ক্যারিশমা, তার গ্ল্যামার ছিল অনন্য। সব মিলিয়ে জ্যোতি বসু বাঙালির কাছে আজও এক আবেগ। মুখ্যমন্ত্রী হবার পরে নির্বাচনে হারেননি। জ্যোতি বসুর জন্য জান কবুল ছিল সে সময় তার উত্তরসূরি বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীদের। প্রশাসক জ্যোতিবাবু কেমন ছিলেন? তার দর্শনকে পাথেয় করে এগিয়ে যাওয়ার সুযোগ এখনকার তরুণ প্রজন্মের কাছে নেই, কারণ ক্ষমতায় নেই তারা। মীনাক্ষী, সৃজনদের কাছে এখন জ্যোতিবাবুর তারুণ্যের দিনগুলো, বিপ্লবের দিনগুলো সামনে আসতে পারে প্রেরণা হয়ে। রেল শ্রমিকদের আন্দোলন, তেলেঙ্গানা থেকে তেভাগার কৃষক আন্দোলন, গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ের জন্য প্রথম জীবনে আন্দোলন করেছেন জ্যোতিবাবু। নিজের বহু সাক্ষাৎকারে বলেছেন, সেই সময় ভাবেননি কখনো রাজ্যের শাসনভার তার হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গের মানুষ। সে পথ ধরে 34 বছর ক্ষমতায় থাকবে বামফ্রন্ট। রাজনৈতিক জীবনের সূচনা আন্দোলনের স্রোতে গা ভাসিয়েই। সেই নদী আপন বেগে পাগল পাড়া হয়ে যেন আজও ভেসে চলেছে। যেমন বলেছিলাম, সময় বদলায়, বদলায় চরিত্র। আশ্চর্যজনকভাবে জ্যোতি বসুর জন্মদিবস 112 বছরে পা রাখার মুহূর্তে বাংলায় ক্ষমতাহীন সিপিআইএম এর নেত্রী মীনাক্ষী মুখার্জির মুখে সেই মানুষের রোজকার আন্দোলনের কথা। সম্প্রতি সিপিআইএম এর ফেসবুক পেজে এক পডকাস্টে মীনাক্ষীকে বলতে শোনা গিয়েছে, মানুষ প্রতিদিনই লড়াই করে, বেঁচে থাকার লড়াই, মানুষের লড়াই, রুটি রুজির লড়াইয়ে আছে, বিকাশের লড়াইয়ে আছে। সেই মানুষের লড়াইয়ের ধারাবাহিকতায় একদিন নেমে পড়েছিলেন জ্যোতি বসুর মতো ব্যক্তিত্ব। আজ সেই আন্দোলনে পা মিলিয়েছেন মীনাক্ষী মুখার্জিরা। ফলে আন্দোলনের কথা বলতে গিয়ে তার গলায় উঠে এসেছে 9ই অগস্ট থেকে 14ই অগস্ট, 14ই অগস্ট থেকে মোলান্ডি, মোলান্ডি থেকে কসবা, পর পর আন্দোলনের কথা।
কারোর সঙ্গে কারোর তুলনা টানা যায় না, যে যার মতো স্বতন্ত্র। তবে বামপন্থীদের আন্দোলনের প্রবল স্রোতে জ্যোতি বসু থেকে মীনাক্ষী মুখার্জিরা রয়েছেন স্বমহিমায়।